Sasto Tips Alpha. হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্বাস্থ্য টিপস আলফা চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগতম। প্রতিবারের মতো আজকে আপনাদের সাথে হাজির হলাম আমি একটি নতুন মেডিসিন নিয়ে রিভিউ করব আপনাদের সাথে। আমরা আজকে যে মেডিসিন নিয়ে রিভিউ করব আপনাদের সাথে, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। মেডিসিনের নাম কার্ডিকিউ 50 mg। কার্ডিকিউ একটি ক্যাপসুল জাতীয় মেডিসিন। এর প্রস্তুতকারক কোম্পানি হচ্ছে স্কোয়ার ফার্মাসিউটিক্যাল লিমিটেড। কার্ডিকিউ এই ক্যাপসুলটি 4টি ফরম্যাটে পাওয়া যায়। তার মধ্যে হচ্ছে 50 mg, 100 mg এবং 200 mg এবং 400 mg হয়ে থাকে। আজকে আমরা আলোচনা করব কার্ডিকিউ 50 mg সম্পর্কে। ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা কার্ডিকিউ এই ক্যাপসুলটি আপনি এই কার্ডিকিউ ক্যাপসুলটি কিভাবে ব্যবহার করবেন, এটা কিভাবে সেবন করবেন এবং এর খাওয়ার নিয়ম কি, যেটির ক্ষেত্রে এটি ব্যবহার করা যাবে না, এর পার্শ্ব প্রতিক্রিয়া কি, সতর্কতা ও সতর্কবাণী কি, এর ওভারডোজ স্তন্যদানকালীন ও সন্তানদানকালীন এটি ব্যবহার বা খাওয়া যাবে কিনা এবং এর দাম কত, এর বিস্তারিত আজকে আলোচনা করব এই ভিডিওতে। কার্ডিকিউ কোন এনজাইম এর ঘাটতি এবং মাইক্রোকন্টিং এলডিস্টিস নির্দেশিত হয়। এছাড়াও এটি অন্যান্য ওষুধের সাথে কনজেস্টিভ হার্ট ফেলিওর, উচ্চ রক্তচাপ, আপনার হাইপারটেনশন, মাইগ্রেন হেডেক ও পার্কিনসন ডিজিজ প্রতিরোধে এবং রোগ প্রতিরোধ অবস্থায় ইত্যাদি উন্নতি করতে কার্যকারিতা করে থাকে। অর্থাৎ আপনার শরীরে অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে এটি খুব গুরুত্বপূর্ণভাবে কাজ করে থাকে। কিউ এনজাইম ইউটেক একটি ভিটামিন জাতীয় ক্যাপসুল উপাদান যা সারা শরীরে, বিশেষ করে হৃৎপিণ্ড জাতীয় অবশ্যই পাওয়া যায়। এটি শরীরের অনেক অঙ্গে রাসায়নিক প্রক্রিয়ায় কার্যকরের জন্য প্রয়োজক। এটি কোষের শক্তিবোধক সহায়তা করে। এটির অ্যান্টিঅক্সিডেন্ট ক্ষমতা আছে। কার্ডিকিউ এই ক্যাপসুলটি মুখে নিয়ে খেতে হবে। মেডিসিনটি 1 গ্লাস পানি দিয়ে গিলে ফেলুন ওষুধটি। এটি চুষে খাওয়া যাবে না বা ভাঙে গুঁড়ো করে খাওয়া যাবে না। মাত্রা ও সেবনবিধি। কোএনজাইম কার্ডিকিউ এর বাহ্যিক যদিও ক্ষতিকর। দিনে 50 মিলিগ্রাম। সাম্প্রতিক মাইক্রোকন্টিক ডিসঅর্ডারের জন্য প্রতিদিন 50 থেকে 100 পর্যন্ত বা 60 মিলিগ্রাম বা দৈনিক 2 মিলিগ্রাম হিসেবে ডোজ। কনজেস্টিভ কার্ডিওপ্যাথির জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম বা 2 বা 3 দ্বিগুণ মাত্রায়। মায়োকার্ডিয়াল ইনফেকশনের জন্য প্রতিদিন 120 মিলিগ্রাম বা 2টি দ্বিগুণ মাত্রায়। হাইপারটেনশনের জন্য প্রতিদিন 120 থেকে 50 মিলিগ্রাম 2টি বিভক্ত মাত্রায়। আইসোলেটেড সিস্টেড হাইপারটেনশনের জন্য 60 মিলিগ্রাম দিনে 3 বার। মাইগ্রেন হেডেকের জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম করে দিনে 2 বার করে 3টি বিভক্ত মাত্রায়। পুরুষদের ইনফার্টিল ইনফেকশনের জন্য প্রতিদিন 200 মিলিগ্রাম থেকে 300 মিলিগ্রাম পর্যন্ত। মাসকুলার ডিস্ট্রফির জন্য প্রতিদিন 100 মিলিগ্রাম খাওয়া যাবে প্রতিদিন 1 বেলা করে। একেবারে বেশি মাত্রার পরিবর্তে দৈনিক মোট মাত্রাকে কম পরিমাণে 2 বার বা 3টি বিভক্ত মাত্রায় সেবন করলে পার্শ্ব প্রতিক্রিয়া বলতে, ভিউয়ার্স, এই ওষুধটি সেবন করার পূর্বে অবশ্যই একজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী মেডিসিনটি সেবন করবেন। প্রতি নির্দেশনা হচ্ছে যে সমস্ত রোগী এই মেডিসিন বা এই মেডিসিনে যে কোনো উপাদানে অতি সংবেদনশীল আছে তাদের জন্য কোএনজিও Q10 প্রতি নির্দেশিত। যে সমস্ত রোগী 2 সপ্তাহের মধ্যে অপারেশনের কথা আছে তাদের ক্ষেত্রে এটি প্রতিনিধিত্ব। এই মেডিসিনের মিথস্ক্রিয়া যেমন অ্যান্টি হাইপার অ্যান্সি ড্রাগ, অর্থাৎ উচ্চ রক্তচাপ কমিয়ে দিতে পারে, অ্যান্টি ক্যান্সার ড্রাগ এবং কিছু অ্যান্টি ক্যান্সার ড্রাগের কিছু কাজ কমিয়ে দিতে পারে। ওয়ারফারিন, অর্থাৎ ওয়ারফারিনের কার্যকারিতা কমিয়ে দিতে পারে। সতর্কতা বলতে যায় কোএনজিও কার্ডিকিউ Q10 রক্তের সুগারের
রক্তের পরিমাণ কমে দেয়। এই জন্য এই সমস্ত রোগী ডায়াবেটিসের ভুগছেন তাদের ক্ষেত্রে সতর্কতার সাথে অবলম্বন করতে হবে। কোএনজিম কিউ রক্তের চাপ কমিয়ে দেয়। এই জন্য যে সমস্ত রোগীর রক্তচাপ কম আছে এবং যারা রক্তচাপে কমানো ওষুধের সেবন করছে তাদের ক্ষেত্রে সতর্কতাভাবে অবলম্বন করতে হবে। ভিউয়ার্স, এই মেডিসিনটা সেবনের পূর্বে অবশ্যই একজন রেজিস্ট্রিপ্রাপ্ত ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। আপনি যদি মনে করেন এই ওষুধ অত্যাধিক এর পরিমাণে ব্যবহার করবেন, তবে জরুরি ভিত্তিতে একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করবেন। অতিরিক্ত মাত্রার ক্ষেত্রে রোগীর লক্ষণ অনুযায়ী প্রয়োজন গ্রহণ করতে হবে ব্যবস্থার। ভিউয়ার্স, আপনার শরীরে যখন অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতি থাকবে বা অভাব দেখা দিবে এবং একজন ভালো ডাক্তারের কাছে যাবেন, তখন এই মেডিসিনে অনেক বেশি পরিমাণে লেগে থাকেন ডাক্তারগণে। এই ওষুধটি আপনারা বাংলাদেশের যে কোনো মেডিসিনের দোকানে আপনারা পেয়ে যাবেন খুব সহজেই। এই মেডিসিনের পুরো প্যাকেটে 30টি ক্যাপসুল থাকে। প্রতি ক্যাপসুলের দাম 20 টাকা করে। বক্সটির দাম হচ্ছে 600 টাকা। সকল ওষুধ শিশুদের নাগালে বাইরে রাখবেন। এবং আলো থেকে দূরে রাখবেন। আপনাদের সুস্থতা কামনা করি। ভিউয়ার্স, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং ভিডিওর সম্বন্ধে যদি আপনার কিছু জানা থাকে তাহলে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আমরা যথেষ্ট চেষ্টা করব আপনার প্রশ্ন উত্তর দেওয়ার জন্য। ভিউয়ার্স, আপনারা যদি আমার চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে এবং পাশে থাকা বেল আইকন বাটনটি ক্লিক করে রাখবেন, যাতে করে আমরা ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিউয়ার্স, এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে বা আপনাদের উপকারিতা আসে তাহলে ভিডিওটি শেয়ার করে দিবেন আপনাদের বন্ধুদের মাঝে, যেন তারা এই ধরনের ভিডিও পেতে পারে। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি। সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এবং এই রমজান মাসে উপলক্ষে আপনাদেরকে কিছু সাজেশন করছে, আপনারা নামাজ কালাম পড়বেন এবং রোজা 5 ওয়াক্ত দোয়ার নামাজ পড়বেন এবং রোজার দোয়ার চেষ্টা করবেন যেন 30টা রোজায় আপনারা দিতে পারেন এই রমজান মাসে। আল্লাহর নিয়ামতে আপনাদের ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ। এই কামনায় করে আজকে ভিডিওটি শেষ করতেছি। ভিউয়ার্স, যদি আপনাদের মনে কোনো কিন্তু থাকে আমাকে জানাতে পারেন বা কোনো মেডিসিন নিয়ে আপনারা জানতে চান তাহলে আপনি কমেন্ট করে বলতে পারেন যে আমাকে এই মেডিসিনের সম্বন্ধে আমাকে একটু কিছু বলেন। আমরা যথাযথ চেষ্টা করবো আপনার এই কমেন্টের উত্তর দেওয়ার জন্য বা ওই ভিডিও নিয়ে আমরা হাজির হবো আপনাদের মাঝে। তো ভিউয়ার্স, আজকের মতো এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।